হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। ঈদ স্পেশাল গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি। দেখুন আমি কিভাবে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি। সবার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন আমি গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি সব মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আপনারা আমার প্রসেসে যদি রান্না করেন অবশ্যই অনেক ভালো হবে খেতে, সেজন্য আমার প্রসেসে আপনারা রান্নাটি করবেন। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন আপনারা, আমি তারপরে এখন তেল দিয়ে দিব। দেখুন আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। দেখতে থাকুন আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন, তাহলেই আমার মতো গরুর মাংস দিয়ে স্পেশালভাবে খিচুড়ি রান্নাটা করতে পারবেন। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে গরুর মাংস যেটা মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি এখন 10 মিনিট ঢেকে ঢেকে কষিয়ে নিব। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আমি এখন এইভাবে ঢেকে ঢেকে 10 মিনিট মাংসটা কষিয়ে নিব। অবশ্যই আপনারা বাসায় এভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার নতুন বন্ধু হন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যান। কারণ নতুন বন্ধু হয়ে গেলে আমি যা নতুন নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনাদের মোবাইলে নোটিফিকেশান যাবে এবং আপনারা দেখতে পারবেন। সেজন্য অবশ্যই নতুন বন্ধু হয়ে যাবেন। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছি সেটি হচ্ছে আমার মেয়ের খুব ফেভারিট এবং পছন্দের রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার মাংসটা কষানো শেষ। এবারে আমি পানি দিয়ে মাংসটা আগে সিদ্ধ করে নিব, সেজন্যে ঢেকে চুলার উপরে রেখে দিলাম। এবারে আমি খিচুড়ি রান্নার জন্য দেখুন মসুর ডাল, মাসকলাইয়ের ডাল এবং ছোলার ডাউল নিয়ে নিয়েছি এবং সিদ্ধ চাউল নিয়ে নিয়েছি। ছোলার ডাউলটা আমি আগে থেকেই হালকা সিদ্ধ করে রেখেছি, ফুল সিদ্ধ করে নেই নাই। এবারে আমি পোলাওয়ের চাউলও নিয়ে নিলাম। দেখুন আমি 2 রকম চাউল দিচ্ছি, ভাতের বাসমতি চাউলটা দিচ্ছি এবং পোলাওয়ের চাউল দিচ্ছি। আর মসুর ডাল, মুগ ডাউল, মাসকলাইয়ের ডাউল, ছোলার ডাউল আমি একসাথে মিশিয়ে নিলাম। সবগুলো ভালোভাবে আগে ধুয়ে রেখে দিব। আর এই পাশে দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সব কিছু চাল ডাল ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিট ভালোভাবে চালটা কষিয়ে নিব মাংসর সাথে। দেখুন আমি কিভাবে চালটা কষাই। আমার 2 মিনিট কষানো শেষ। এবারে আমি গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই খিচুড়িতে গরম পানিটা দিবেন, তাহলে অনেক ভালো স্বাদ আসবে এবং তাড়াতাড়ি খিচুড়িটাতে বলক চলে আসবে, সেজন্যেই গরম পানিটা ইউজ করবেন। দেখুন আমার খিচুড়িতে বলক চলে এসেছে। এবারে আমি ঘি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার খিচুড়ি সম্বন্ধে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে। এবারে আমি ছোলার ডালটা ইউজ করে দিলাম, কারণ ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, প্রথমে দিলে একদম গলে যেত, তাই ছোলার ডালটা আমি এখন ইউজ করে দিলাম। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন আমার খিচুড়ি একদম শেষ রান্না, এবার আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন কি সুন্দর কালার এবং লুক এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কি অসাধারণ হয়েছে খেতে, কারণ দেখলে অনেক কিছুই বোঝা যায়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।